আমার বাবাজিরা, ভাইরা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তাহলে সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহকে দেখেছেন আপনারা? আল্লাহকে দেখেছেন আপনারা? হিন্দুদের ধর্মগ্রন্থ হিন্দু ভাইরা পড়ে। আমি সেদিন হিন্দুদেরকে বলেছিলাম যে তোমরা মারামারি করে মুসলমানদেরকে মেরে রাম মন্দির বানাবে বলে বাবরি মসজিদ শহীদ করলে। যারা বাবরি মসজিদ শহীদ করলে কেউ একজন বামুন নয়। আর আজকে রাম মন্দির তৈরি হয়ে গেল। 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হবে। 3000 কেজি গোবর দিয়ে ধূপ তৈরি হলো। বড় গাড়ি করে 22 চাকা গাড়ি করে ধূপ বয়ে বয়ে নিয়ে যাওয়া হলো। পুলিশ গার্ড দিয়ে রাম মন্দিরে নিয়ে যাওয়া হবে। আর 22 তারিখে রাম মন্দিরে পুজো হয়ে উদ্বোধন হবে। আচ্ছা বলো, তোমরা যারা মারামারি খুনোখুনি করে বাবরি মসজিদ শহীদ করেছিলে, তোমাদের কি কাউকে নেমন্তন্ন করা হয়েছে? তোমরা নিচু জাত, নিচু জাতি রয়ে গেলে। নিচু জাত মারামারি করবে, নিচু জাত জয় শ্রীরাম করবে, নিচু জাত মুসলমানের দাড়ি ধরে মারবে, নিচু জাত হাঙ্গামা করবে। আর সুযোগ নেবে তারা, ফায়দা তুলবে তারা। ওরা শুধু তোমাদেরকে শিখিয়ে দিয়েছিল যে মুসলমানরা গরুর মাংস খায়, মুসলমানদের গো হত্যার নামে পিটিয়ে খুন করে দাও। আর তোমরা নিচু জাত, দাস, মুচি, তোমরা মুসলমানদেরকে না জানি কত আঘাত করে দিলে। অথচ গরুর চামড়ার ঢোল তৈরি হলো। ওই ঢোলটা দুর্গার মাথার উপরে দেখি ঢোল ঝুলিয়ে রয়, ওখানে কোনো অসুবিধা হয় না। তোমার গরুকে যখন তুমি মুসলমান কসাই ডেকে বিক্রি করে দাও, তুমি যাকে মা বলো তাকে গোয়ালে ঠাঁই দিয়েছ, খাট পালঙ্কে তো রাখতে পারো। তুমি যাকে মা বলে সম্মান দিতে চাইছো, তাকে ফল ফ্রুট তো খেতে দিতে পারো। গোয়ালে ঠাঁই দিলে আর দুধ দেয় না বলে কসাই ডেকে বিক্রি করে দিলে, চামড়া আলাদা হয়ে গেল, চামড়ার জুতা তৈরি হলো, চামড়ার ব্যাগ তৈরি হলো, চামড়ার বেল তৈরি হলো। ওই চামড়ার জুতা, চামড়ার বেল পরে তোমরা সবাই ব্যবহার করলে। তোমাদের বামুনরাও দেখি চামড়ার জুতা পরে, চামড়ার বেল পরে। কই, ওখানে তো গো মাতা বলে কোনো কষ্ট হয় না। গো মাতার চামড়া দিয়ে ঢোল তৈরি হয়ে ঢোল বাজালে তখন তো তোমাদের কোনো অসুবিধা হয় না। আমি সেদিন হিন্দু ভাইদের বলেছিলাম, দেখ বাবা, তোদের ধর্ম তোদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কোনো সময় কোনো দিন তোমাদের ধর্মে আমরা আঘাত করতে চাই না। তবে তোমার বেদে লেখা আছে, আন্ধা তোমা প্রভা শান্তি সম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে। তোমরা যাকে গড বলো, তোমরা যাকে ভগবান বলো, তোমরা যাকে ব্রহ্মা বলো, তোমরা যাকে মহেশ্বর বলো, তোমরা যাকে বিষ্ণু বলো, শোনো, তার কোনো মূর্তি হতে পারে না, তার কোনো আকৃতি হতে পারে না। হ্যাঁ, বর্তমান সময়ে দীনকৃষ্ণ ঠাকুর বলে একজনা কীর্তনিয়া কীর্তন করে, দীনকৃষ্ণ ঠাকুর, সে হিন্দু ধর্মের দীনকৃষ্ণ ঠাকুর, সে প্রমাণ করে বলে যে তোমরা মাটির তৈরি পুতুলকে খাবার দাও, মাটির তৈরি পুতুলকে খাবার দাও, আর মন্দিরে গিয়ে পূজা পাঠের সময় চিৎকার করে বলো মা খাও। কই, তোমার মা, তোমার দেবতা, তোমার মূর্তি যদি খাবার খেলো তো বাথরুম যায় না কেন? তোমার মূর্তি, তোমার ভগবানে পেশাব করে না কেন? হে বাবাজিরা, ভাইরা আমার, এইগুলো মাটির তৈরি পুতুল, ঈশ্বরের কোনো আকৃতি হতে পারে না। বেদ বলেছে, আন্ধা তোমা প্রভা শান্তি সম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে। বেদ বলে, শোনো, না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে না অষ্টম না নবম দশম না পঞ্চমে হতারমিন্দর মহাশরিন্দরম ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। তিনি হবেন এক দ্বিতীয়লা শরীকালা। আমার কথাই নয়, ইউটিউবাররা কাল জলসা আপলোড করে দেবে, কত শত মুসলিম হিন্দু ভাইরা শুনবে। দুঃখ নেবেন না, পায়ে হাত দিয়ে বলি, কেউ কষ্ট নেবেন না। তোমার
বেদ বলে দিয়েছে, শোনো, তিনি একের অধিক হতে পারে না, তিনি হবেন একজনা, তিনি ঈশ্বর, তিনি সর্বস্ব, তিনি জগতাং, তিনি ব্রহ্ম, তিনি জ্যেষ্ঠ, তিনি ষষ্ঠ, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আসমান ও জমিনের মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক। যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, তার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফুটতে পারে না, যাকে মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুঁইতে পারে না, যিনি খাওয়া থেকে পবিত্র, যিনি পেশাব পায়খানা থেকে পবিত্র, যারা ঘুম থেকে যিনি পবিত্র, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহু। হ্যাঁ হ্যাঁ, ওই মহান প্রতিপালককে চামড়ার চোখ দিয়ে সহজে দেখা সম্ভব নয়, সহজে দেখা সম্ভব নয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে এক আল্লাহকে বিশ্বাস করো, না দেখে এক আল্লাহকে বিশ্বাস করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, না দেখে এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, না দেখে রাসূলুল্লাহকে বিশ্বাস করে নিয়েছো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক আল্লাহকে বিশ্বাস করে নাও, তামাম আসমানি কিতাবকে বিশ্বাস করে নাও, আসমানি ফেরেশতাগণকে বিশ্বাস করে নাও, তামাম ফেরেশতাদের বিশ্বাস করে নাও, তামাম নবী পয়গম্বর রাসূলদের বিশ্বাস করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরে ভালো হয় মন্দ হয় মহান মালিকের ইশারায় বিশ্বাস করে নাও। আখিরাতকে বিশ্বাস করে নাও, পুলসিরাতকে বিশ্বাস করে নাও, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নাও। হে মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক বলে, ওই বান্দা নামাজ আদায় করে, সালাত আদায় করে, এক আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেই ওই বান্দা হলো ঈমানদার। আল্লাহ বেশক, মাশাআল্লাহ। আল্লাহকে দেখেছি আমরা না, সর্ব জায়গাতে আল্লাহকে দেখতে পাবে, মধুর মিষ্টিতে দেখতে পাবে। যখন মধুটা চাটতে লাগবে, শুধু একবার মনে মনে ভাবো কেমনে এত মিষ্টি হয়। ওয়া শিফাউল লিন্নাস সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ান ফিহি শিফাউল লিন্নাস। মৌমাছি আমি আল্লাহকে স্মরণ করে, মৌমাছি আমার নবীর নামে দরুদ পড়ে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, तमाम প্রাণীরা এক আল্লাহর জিকির করে, নবীর প্রতি দরুদ পড়ে। ওই গাছের পাখিটা ডানা মেলে যখন উড়ে যায়, এক আল্লাহর জিকির করতে করতে যায়, উদর পূর্ণ হয়ে যায়, নবীজির দরুদ পড়তে পড়তে ফেরে বাসায়। এক আল্লাহর জিকির না করে কোনোদিন ঘুমায় না। আর আমরা হলাম দুপেয় মানুষ, আল্লাহর জিকির করব না, নবীর দরুদ পড়ব না। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক বলেন মৌমাছির দিকে তাকিয়ে দেখো। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, হে জগতের মানুষেরা, মৌমাছির দিকে তাকো। আমি আল্লাহ পাক অর্ডার করে দিয়েছি, উচ্চ শিখরে ঘর বানাও, পর্বতের গায়ে ঘর বানাও, গাছের ডালে ঘর বানাও। আমি আল্লাহর জিকির বন্ধ যেন করবে না। একদিন আল্লাহর নবীর সম্মুখ দিয়ে একদল মৌমাছি উড়ে উড়ে যায়। আল্লাহর রাসূল, আল্লাহর নবী আমার মৌমাছিকে থামিয়ে দেয়। একদল মৌমাছি আল্লাহর নবীকে দেখতে পায়,
আল্লাহ পাকের দরবারে কান্না করে বলে, আল্লাহ নবীকে সামনে পেয়েছে, একবার নবীজির সম্মুখে নবীজির সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, মৌমাছি তোমরা এই ফুলে বসো, ওই ফুলে বসো, রস সংগ্রহ করো, মধু কেন এত মিষ্টি হয়? একদল মৌমাছি আল্লাহর নবীকে জানায়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমরা গান গাই, গান, দুনিয়ার কোনো গান গাই না, দুনিয়ার কোনো কবিতা নয়, গুনগুন করে নবীজির মহব্বতে আমরা দরুদ শরীফ পাঠ করি। তাই দেখে নির্গত পানিকে আমার আল্লাহ শিফাউল লিন্নাস, মানব জাতির জন্য আরোগ্য বানিয়ে দিয়েছে। সৃষ্টির সেরা গরু না মানুষ? সৃষ্টির সেরা। কিন্তু গরু ছাগল যেখানে চাইবে সে খাবার খেতে পারে। গরু ছাগল আল্লাহর জিকির করে কি করে না? গরু ছাগলের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, মানুষের জন্য আছে না নাই? গরু ছাগল যেখানে চাইবে শুতে পারে। গরু ছাগল কোনটা পিসি কোনটা মাসি এটা দেখা দেখি নাই। গরু ছাগলের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, মানুষকে তা দেখে শুনে কাজ করতে হবে কি হবে না? গরু ছাগল সমাজ মানে না, যেখানে চাই পেশাব করে, পেশাব করে পানি নিতে হয়। আমরা মুসলমান, আমরা তো সমাজ মানি, সব জায়গায় পেশাব করি না, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানের চানা পেশাব করে, সবাই মুসলমানের চানা পেশাব করে পানি নেয়। পাইপ বার করে ট্যাঙ্ক তুলে পেশাব করে কুত্তার মতো নিজেকে মুসলমান বলে দাবি করে। গরু ছাগল দিনে বলো রাতে বলো যৌন মিলন করে, ফরজ গোসল করতে হয়। আমরা সব মুসলমান রাতের বেলায় যৌন মিলন করার পরে সকাল বেলায় ফরজ গোসল করি কি করি না? ঠান্ডা গো, গোসল করা যায়? আর লজ্জার ব্যাপার, মা বাবা জানতে পেরে যাবে, লজ্জা লাগে। এতই যখন লজ্জা, তোকে বিয়ে করতে কে বলেছিল? হ্যাঁ, অপবিত্র অবস্থায় চাষ করে, ব্যবসা করে, বিজনেস করে, কোনো অসুবিধা নাই, ভয় নাই। হে মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক বারবার বান্দাকে বলেছেন, বান্দা মানুষ করে তোমাকে পাঠিয়েছি, মানুষ হও মানুষ, আর মানুষ হয়ে আমার কাছে ফিরে আসো। কারণ সবার জন্য জান্নাত নয়, জান্নাত গরু ছাগলের জন্য না মানুষের জন্য। সব মানুষের জন্য জান্নাত আছে না নাই? আছে। অমানুষের জন্য জান্নাত নাই, মানুষের জন্য জান্নাত। ইমানদারের জন্য জান্নাত, মুমিনের জন্য জান্নাত। কথা বলেন না কেন? এ বাবাজিরা, ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যদি খেতে হতে চাও, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ভালো কাজ করো, পুরুষ কিংবা নারী, সাদা হও কিংবা কালো, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ভালো কাজ করো, তবে সব ভালো কাজ আমি গ্রহণ করব না। ইমানদার হয়ে যদি ভালো কাজ করো, আমি আল্লাহ নব, বেঈমান হলে নব না। ইংল্যান্ডের রানী এলিজাবেথ ৭০ বছর বেঁচে ছিল। মাথায় হীরের মুকুট পড়েছিল, কোহিনূর পাথরের মুকুট পড়েছিল, ৩,৫০০ কোটি মার্কিন ডলার যার মূল্য। সে মনে মনে চিন্তা করেছিল ১০০ বছর বাঁচব। তাই সকাল সন্ধ্যা তার খাবারে চিকিৎসা করা হয়, বিছানা সাফ সাফাই করা হয়। এ বাবাজিরা, ভাইরা আমার, এলিজাবেথ ৭০ বছর পার হয় নাই। ওই মানুষটা অনেক ভালো কাজ করেছে, কিন্তু ইমানদার না হওয়ার জন্য জাহান্নামে যেতে হবে। জাহান্নামী। মাদার টেরেসা অনেক ভালো কাজ করেছে, ইমানদার নয়।
কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলাটা বেশ্যা, ওই মহিলা দেহ ব্যবসা করে, ওই মহিলা ইমানদার, অনেক গুনাহের কাজ করে করে বেড়ায়। আল্লাহর নবী বলেন মহিলা রাস্তা দিয়ে যায়, পিপাসিত কুকুরটা হাঁপাচ্ছিল, ওই নোংরা মহিলা দেহ ব্যবসা করে, চামড়ার ব্যবসা করে, ওই মহিলা কি করেছিল, গলার ওড়নাটা খুলে নিয়ে কুয়ার মধ্যে ভিজিয়েছিল, ভিজানো ওড়নাটা নিচড়ে নিচড়ে ওই কুকুরটাকে পানি পান করিয়েছিল, সুস্থ হয়ে কুকুরটা উঠে চলে গেল। আল্লাহর নবী বলেন ওই মহিলা হলো জান্নাতি, ইমানদার ছিল, গুনাহের কাজ করেছিল, আল্লাহ পাক সকল গুনাহগুলোকে একটা নেক কাজ করার কারণে আল্লাহ तमाम গুনাহগুলোকে maaf করে দিয়ে মহিলার জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহর নবী বলেন আমি মিরাজ থেকে ঘুরে এলাম, মিরাজ থেকে ঘুরে এলাম, আমি নবী জাহান্নামে দেখলাম আমার প্রতিবেশী একটা নারী জাহান্নামের আগুনে জ্বলছে, বড় পরিচিতি নারী। সাহাবায়ে কিরামরা খোঁজ লাগালেন, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা জাহান্নামে জ্বলার কারণ জানতে পারি, কি কারণ বলো? ইয়া রাসূলুল্লাহ তার বাড়িতে একটা বিড়াল আছে, কষ্ট দেয়, খাবার দেয় না, খাঁচার মধ্যে বন্দি করে দেয়। ওই মহিলা বিড়ালটাকে কষ্ট দিয়ে দিয়ে বন্দি অবস্থায় অসুস্থ হয়, বিড়ালটা মারা যায়। আল্লাহর নবী বলেন বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলা জাহান্নামী। আপনি একটু ভাবেন ইসলাম কত সুন্দর, যে ধর্মে কুকুরের সেবা করলে একটা বেশ্যা মহিলা জান্নাতি হয়, যে ধর্মে একটা বিড়ালকে কষ্ট দিলে পরে ওই মহিলা জাহান্নামী হয়। আর সৃষ্টির সেরা মানুষ আমরা, মানুষ হয়ে মানুষকে যদি ভালোবাসতে না পারি, মানুষ হয়ে মানুষের সেবা যদি করতে না পারি, মানুষ হয়ে মানুষকে যদি ভালোবাসতে না পারি, আমরা মানুষ বলে দাবি করি, অথচ বিশ্বের মহান নেতার যদি আদর্শ ফলো করতে না পারি, তাহলে জেনে রাখতে হবে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, কোনো বাঁচার রাস্তা নাই। হিন্দু শাস্ত্রে বলা আছে ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ ওয়ানাদি স্বরূপাই জগতং মায়ানং পশু সিদ্ধনাম জলচরলাম। ওই এক ঈশ্বরের প্রতিপালকের, এক প্রতিপালক মহান প্রতিপালকের উপাসনায় লিপ্ত হও, তাকে চর্মচোখে সহজে দেখা সম্ভব নয়। মানব জাতির কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দাও। হিন্দু শাস্ত্রে বলে আমরা দুর্গা পূজা করি, আমরা কালী পূজা করি, দেখতে পাই, মনে আমাদের আনন্দ হয়, তার পূজা করি, তাকে দেখতে পাই। তোমরা তো আল্লাহকে দেখতে পাও না, আল্লাহর ইবাদত করো, মনে কি আনন্দ পাওয়া যায়? আল্লাহকে দেখা যায় কি যায় না? আল্লাহ পাকের কুদরতি বিদ্যমান, মধুর মিষ্টিতে আপনি লক্ষ্য করেন আল্লাহ পাকের কুদরতি বিদ্যমান, দুধের সাদার দিকে লক্ষ্য করেন, এক আল্লাহর কুদরতি বিদ্যমান। আসমানের দিকে তাকান, জমিনের দিকে তাকান, নিজের দেহের দিকে তাকান, যেদিকেই তাকাবেন দেখতে পাবেন আল্লাহু আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, আর কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার।
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো, দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। ডাব খেয়েছেন আপনারা? নারকেল নাড়া দেবেন, দেখবেন ভেতরে পানি নড়ছে, বোঝা যায়। আচ্ছা ডাবটা যখন কাটবেন, কাটতে 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 নরম হয়েছে, যে একটু টিপবেন পিচক করে দেখবেন পানি বেরিয়ে যায়, যায় কি যায় না? তারপরে দেখছেন পানি তো ফুল, তো পানি বেরোলে কোন দিক দিয়ে? আল্লাহ বলছেন আমার নিয়ামত হাওয়া দিয়া থাকে না। তোমরা ওই যে ওই তোমার কলগেট ব্যবহার করো, অর্ধেকটা কলগেট থাকবে কোম্পানি, অর্ধেকটা হাওয়া ভরে দেবে। চিপস খাবে, অর্ধেকটা চিপস থাকবে 3/1 অংশ, আর 2 অংশ হাওয়া ভরা থাকবে। থাকে কি থাকে না বলেন? পৃথিবীর জমিনে যত কোম্পানি আছে, যত প্রোডাক্ট পাওয়া যায়, ভেতরে অর্ধেক মাল হাওয়া ঢোকানো থাকে কি থাকে না? আল্লাহ বলছেন যত দেখবি হাওয়া ঢোকানো নাই। ধানের সাইজ যতটা, আমি আল্লাহ চালের সাইজ অতটাই করেছি। যতটা আনারসের সাইজ করেছি, ভেতরে আনারসের ছাল আছে, তো সঙ্গে সঙ্গে আনারস অতটাই পাবি, ভুয়ো পাবি না, হাওয়া দিয়া পাবি না। হ্যাঁ, আরে সন্ধ্যাবেলায় আকাশে ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। এবার দেখেন আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ারি রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ, আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল মিন, তুমি যতই ভালো কাজ করো না কেন আমি আল্লাহ পাক তোমার ভালো নেব না। ইমানদার না হলে আমি আল্লাহ নেব না। আগে ইমানদার হও। শুধু নামাজের বড়াই করো না, রোজার বড়াই করো না। ঈমান আর আকীদা যদি তোমার সহি না থাকে, তোমার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। বলেন তো বাবা, ওয়াজের ময়দানে হুজুরদের মুখে শুনেছেন কোরআনে নামাজ পড়তে আল্লাহ কতবার বলেছেন? কতবার? আচ্ছা, ঈমান আগে না নামাজ আগে? আচ্ছা বলুন তো, হুজুরদের মুখে শুনেছেন ঈমানের কথা কোরআনে কতবার বলা আছে? জানা নাই?
আল্লাহ পাক ওই কোরআনে 30টা পারা দিয়েছেন, ওই কোরআনে 114টা সূরা দিয়েছেন, ওই কোরআনে 540টা রুকু দিয়েছেন, কম বেশি 6666টা আয়াত দিয়েছেন। ওই কোরআনে আমার আল্লাহ পাক 86430টা বাক্য দিয়েছেন। ওই কোরআনে আমার আল্লাহ পাক 3,23,671টা অক্ষর দিয়েছেন। ওই কোরআনে আমার আল্লাহ পাক 39টা বিষয় নিয়ে বর্ণনা করেছেন। এক একটা বিষয়ের মধ্যে আমার আল্লাহ পাক অনেক অনেক ঘটনা বর্ণনা করে দিয়েছেন। ওই কোরআনে আমার আল্লাহ পাক 25টা নবীর গুণগান করে দিয়েছেন। ওই কোরআনে আল্লাহ পাক সবচেয়ে বেশি যার গুণগানটা করে দিয়েছেন মূসা কালিমুল্লাহ, না না ইব্রাহিম নবী খলিলুল্লাহ, না না দাউদ নবী খলিফাতুল্লাহ, না না নূহ নবী নাজিউল্লাহ। সবচেয়ে বেশি কম বেশি 1200 বার যে নবীর গুণগান করা হয়েছে হাবিবে কিবরিয়া তাহা ইয়াসিন মুজাম্মিল মুদ্দাসির, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার ওই কোরআনে কম বেশি অনেক ওলামাদের মুখে শোনা কম বেশি 82 বার বলা হয়েছে নামাজ পড়ার কথা। আমার আল্লাহ পাক ওই কোরআনে 101 বার বলেছেন ইমান ঠিক করো, ইমান ঠিক করো। আমার আল্লাহ পাক 151 বার বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে ইমান তোমার টিকবে না, আর ইমান তোমার টিকবে না, আর তোমার নামাজ কালাম তোমার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, তোমার ঈমান যদি ঠিক না থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন। আমার ইসলাম যদি তোমার ভালো না লাগে, আমার নবীর আদর্শ যদি তোমার ভালো না লাগে, শুনে রেখে দাও আমি আল্লাহ পাক কখনো কাবিলে কবুল তোমাকে করব না। আমি আল্লাহ পাক তোমাকে কোনো জায়গায় গ্রহণযোগ্যতা তোমাকে দেব না, কোনো জায়গায় তোমাকে আমি আল্লাহ দাম দেব না। আমরা ইসলামের কালচার ফলো করেছি বাবা, বলেন হ্যাঁ। আজকে সংসারে কেন এত অশান্তি, কেন অশান্তি? কোরআন নাই, নামাজ নাই, সালাম নাই, কালাম নাই, সিরিয়াল নিয়ে মা খালারা পড়ে আছে। হ্যাঁ, অথচ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। হে ঈমানদারেরা, তোমরা যখন ঘরে প্রবেশ করো তো পারমিশন নাও, আওয়াজ দাও, সালাম জানাও। দিয়েছি আমরা। কালকে আপনার বউকে বলবেন আসসালামু আলাইকুম, তো সালমান মা বলে উল্লাউ তো মরণ হয় না, তুমি ঢং করে আবার সালাম দিচ্ছ কেন? বলবে কি বলবে না বলেন? বুঝি লজ্জা লাগে গো, সালাম দিতে লজ্জা লাগে, আর গলা ধরে শুয়ে থাকতে লজ্জা লাগে না। একসাথে গোসল করো, একসাথে ভালো মন্দ ইয়ার্কি ফচকমো করো, লজ্জা লাগে না। সালাম দেওয়ার সময় লজ্জা লাগে। ঘরে প্রবেশ করার সময় সালাম দাও, স্বামী বিবিকে সালাম দাও, বিবি স্বামীকে সালাম দাও, চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও, আওয়াম ব্যক্তি উলামাদেরকে সালাম দাও, ছোট মানুষ বড়কে সালাম দাও, বড় মানুষ ছোটদের সালাম শিক্ষা দাও, বাপ ছেলেকে সালাম দাও, পিতা ছেলেকে যেমন সালাম দেবে, পিতা মেয়েকে যেমন সালাম দেবে, কন্যাও তেমন পিতাকে সালাম দেবে। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, সালামের আদান প্রদান করো, সংসারে অশান্তি দূর হবে, আল্লাহ শান্তি দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার মেয়েটার 22 বছর বয়স হয়েছে, ঠান্ডার পানি দিয়ে গোসল করে সূর্যের আলোতে একটু আলো রোদ পোয়াতে বসেছে, ওড়নাটা নেয়নি, বাপ হয়ে ঝরম করে দরজা খুলে ঢুকে গেলেন। 22 বছরের মেয়েটা লজ্জায় ছুটতে ছুটতে দরজার কোণে, লজ্জায় আঙুল কামড়াতে কামড়াতে লুকিয়ে যাবে। কারণ আপনি কিভাবে বাপ হয়ে ঢুকে গেলেন? আপনার কন্যার শরীরটা কেমন আছে, তার শরীরে কাপড় আছে না নাই, সালাম দিয়ে প্রবেশ করতে পারলেন না। আপনি নবীর উম্মত। হ্যাঁ, কিছুদিন আগে একটা মহিলা আমাকে বলছে হুজুর তাবিজ দেন, আমার স্বামী আমাকে দেখতে পারে না, সহ্য করতে খুব ভারী, বাড়িতে এলেই আমার সাথে ঝগড়া করে। তা আমি দেখছি মেয়ের যা কথা, এ মহিলা
পরম পরম করে কথা বলেই যাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম ঔষধ তোর কাছেই আছে। ও কথা বন্ধ যদি করে দেয়, কথা যদি কম বলে দেয়, তো অটোমেটিক স্বামীর জ্বলন কমে যাবে। এর কথার কারণে স্বামীর কলিজা ফেটে যায়, এত কথা, আস্তে আস্তে কথা। আর দিনটা শুধু স্বামীকে সন্দেহ করে। রাতের বেলায় 9টার সময় আপনি বাজার থেকে বাড়ি আসবেন, শুধু টেবিলে বললেন রেখে দেবেন। আমি দেশ বিদেশে ছুটে বেড়াই, তো আমার বউ বললেন মাঝে মধ্যে মোবাইলটা ঘেঁটে ঘেঁটে দেখে, কিছু করছে না তো, মাল গোলমাল করছে না তো, খুব চিন্তা করে। আপনি একবার মোবাইলটা রেখে দেবেন, দিয়ে হাত পা ধুতে যাবেন, তা আপনার বউ যদি ঘেঁটে ঘুঁটে কোনো রকম যদি একটা মেয়ের ছবি পেয়ে যায়, ও লাঠি পাটি সব করে দেবে। তবে আপনাকে বলে দিয়ে যায়, তো কিছুদিন আগে তো মহিলা বলছে হুজুর তাবিজ দেন। তা আমি বললাম তাবিজে তোকে আর কি দেবো, সাদা একটা কাগজ মুড়ালাম, বুঝলেন, যে মুঠা পড়া তাবিজের মতো করলাম, দিয়ে বললাম তোমার স্বামী যখন ঘরে আসবে তুমি ঝরম করে উঠে দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম, দিয়ে সঙ্গে সঙ্গে তাবিজটা মুখে টিপে ধরবে, আর কথা বলবে না, চুপ করে থাকবে। 3 সপ্তাহ পরে আমাকে ফোন করে বলছে হুজুর সাংঘাতিক কাজ তাবিজে। এখন কাজ হবে না মানে তোর কথা বন্ধ করতে হয়েছে। হ্যাঁ, তাবিজ মুখে দে মানে কথা বন্ধ কর, তাবিজের কাজ নাই, তোর কথাতেই কাজ। কি বলেন না বাবা? আর আজকালকার মহিলারা দেখবেন স্বামীকে সন্দেহ করে, তার মূল কারণ হলো ও সন্ধ্যা হলে তো কোরআন পড়ে না, সন্ধ্যা হলে তো ছেলে মেয়েদেরকে তালিম দেয় না, ও সিরিয়াল নিয়ে বসে। কোনোদিন কিরণমালা, কখনো জবা, আর কি কি সব সিরিয়াল হয়। সিরিয়ালে কি হয় বলেন তো, একটা পুরুষের 3টে 4টে করে প্রেম ভালোবাসা করে বউ হয়। আর এর শুধু মনে মনে চিন্তা, আমার স্বামীটা গোলমাল করলে তো হয়ে যাবে, আমার স্বামীটা কিছু করছে, শুধু সব সময় চিন্তা, আমার স্বামীটা কিছু করছে না তো, আমার স্বামীটা কিছু গোলমাল করছে না তো, বারবার চিন্তা। কোনো রকম যদি প্রিয়ঙ্কা চোপড়া ছবি পেয়ে যায়, বললাম না গোটা এলাকা পাটি লাঠি সব জানিয়ে দেবে। তবে বাপ, সংসারে যদি আগুন লাগাতে না চান, 3টে কথা বিবিদের জীবনে বলবেন না। কটা কথা? 1 নম্বর হলো বিবির সামনে কোনোদিন আপনার ইনকাম বা আয়ের জমানোর কথা কোনোদিন বলবেন না। আমার ব্যাংকে এত টাকা আছে, দিনে এত টাকা আয় হয়। 2 নম্বর, আপনার বিবির সামনে কখনো কোনোদিন অন্য মহিলার প্রশংসা করবেন না। শুধু বলে দিয়েছে ভাবির রান্নাটা সাংঘাতিক রান্না গো, ব্যাস ওই উনুনের পাশে গিয়ে খুব কাঁদছে। কি হলো বল, দিয়ে ফোন লাগিয়ে দিয়েছে মাকে। ও মা, আমি তোমাকে বলেছিলাম না, তুমি বিশ্বাস করোনি। বলে কি হয়েছে বল? তোমার জামাই সব সর্বনাশ করে দিয়েছে। কি হয়েছে বল না? বলে তোমার জামাই বড় ভাবির সাথে লেগে আছে, ফেসে আছে। আমি রান্না করি, আমার রান্নার নাম করে না, বড় ভাবির সুনাম করছে, মানে নিশ্চয়ই মাল ওইদিকে লাইন করে বসে আছে। কথা বুঝতে পারছেন? কোনোদিন পরের মানে বিবির সামনে অন্য মহিলার প্রশংসা করে দিয়েন না, ভাতও যাবে, সব যাবে আপনার। হ্যাঁ। 3 নম্বর, জীবনে যদি গোপন কিছু ভুলভাল করেছেন, এই গোপন ইতিহাস যেন ভুলেও কোনোদিন আদর পেয়ে বউকে দেবেন না। বউকে যদি খুলে বলে দেন, এমন একটা সময় আসবে যে কলজে কানা করে ছেড়ে দেবে আপনার। হ্যাঁ। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের চাইতে নারীর মর্যাদা আমার আল্লাহ সবচেয়ে বেশি। কাদের কাদের? একটা ঘরে যদি কন্যা সন্তান জন্ম হয়, আল্লাহর নবী বলেন রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়। একটা কন্যা, 2টা কন্যা, 4টে, 3টে। তোমার ঘরে যদি 4টে, 3টে, 2টা কন্যা সন্তানের জন্ম হয়, আল্লাহর নবী বলেন কোরআন ও হাদিসের তালিম দাও, পরহেজগারি দাও, আর পরহেজগার ছেলের হাতে তুমি বিবাহ দিয়ে দাও। আমি নবী বলছি, কন্যার বাবাকে মাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় অফার! আর ছেলে হলে পরে বালতি বালতি মিষ্টি বিলায়, আর মেয়ে হলে পরে মুখ বেঁকে যায়। এ মুসলমানের ছানা লজ্জা লাগে না? বউকে বলছে তোর মেয়ে হয়তো ছেলে হয় না কেন, শুধু মেয়ে হয় কেন? এটা তো বউয়ের দোষ, তোর দোষ তো, এটা তোর কারণে তো ছেলে মেয়ে হয়। আল্লাহ দেয়,
খোশমিজ আছে, গ্রহণ করে নাও। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তি পুরুষ না নারী? নারী। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সবচেয়ে বেশি ধন দৌলত দান করেছিলেন যিনি, ওই ব্যক্তি পুরুষ নন, তিনি নারী। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, ইমাম হাসান হুসাইনের নানি জান আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সবচেয়ে অবদান বেশি, সবচেয়ে মর্যাদা বেশি পুরুষদের চাইতে নারীদের। তারপরেও আল্লাহর নবী বলছেন জাহান্নামে ভিড় বেশি নারীদের। কেন বলুন তো? কেন বলুন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মহিলা যদি 4টে গুণ, 4টে অভ্যাস ভালো করে নেয়, আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা ওই নারীর, ওই মহিলার জন্য খুলে দেন। 1 নম্বর হলো ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর সেবা করবে, ওই মহিলা পর্দাশীলা হবে, হিজাবওয়ালা হবে। 4টে গুণ যদি ওই নারী সুন্দর করে নেয়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা দান করে দেন, খুলে দেন। আর নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তারপরেও জাহান্নামে ভিড় বেশি নারীদের। কারণ হলো নারীদের ভিতরে হিংসা বেশি, নারীদের ভিতরে গীবতটা বেশি। ঠিক না বল? হাঁস মুরগি পুষেছে, খাবার দেবে, এক হাতে চাল গম নিয়েছে আর অপর হাতে ঝাঁটা নিয়েছে একটা। পরের মুরগি এলে আই উলাউটো, মাথায় বাজ পড়ে না, তোর সাপে কাটে না, তুই আমার ঘরে ঢুকলি। করে কি করে না? যে পরের মুরগি হাঁসের ভালো চাই না, আল্লাহ তার মুরগিতে বরকত দেবে না। যে পরের ছেলের মঙ্গল কামনা করে না, আল্লাহ তার মায়ের সন্তান, সেই মায়ের সন্তানকে আমার আল্লাহ তার মঙ্গল দেবে না। হ্যাঁ, অর্থাৎ হিংসা, গীবত, সর্বদা এসব নোংরামো কাজ থেকে বেঁচে থাকো আমার মায়ের, আমার বোনেরা। তবে এখনকার সময়ে মহিলাদের চাইতে পুরুষ মানুষের গীবত বেশি। চায়ের দোকানে বসবে আর শুধু পরের গীবত করবে। তবে আপনার নামাজি মানুষ যারা, অনুরোধ করে বলি, চায়ের দোকানে আপনি বেশি বসিয়েন না। কেন জানেন? চায়ের দোকানে যে মাল কোটায় 1 কাপ চা খাই আর ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, ওই মালগুলো সব এক একটা পিএইচডি প্রফেসর করা ব্যক্তি। ও দুনিয়ার খবর রাখে, কে কি করছে, কার ছেলে ধরা পড়ছে, কার মেয়ে বেরিয়ে গেল, সব ওখানে গিয়ে গল্প করে। নিজের খবর নাই, নামাজ নাই, কালাম নাই, ভয় নাই, আজ কবরের চিন্তা নাই। চা খাওয়ার প্রয়োজন হয়েছে, চা খান, সুরসুর করে উঠে যান। ওই চায়ের দোকানে সময় বেশি কাটাইয়েন না, ইমানও যাবে, আমলও যাবে। আমার বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেন যে ইসলামকে ভালোবাসলো না, আমার নবীর আদর্শ যে পছন্দ করলো না, ওই ব্যক্তি কখনো আমি আল্লাহ পাক ওই বান্দাকে গ্রহণ করব না। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, ওই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে। আমরা তো মুখে দাবিদার, নবীর আদর্শ প্রকৃতপক্ষে আমরা তেমন আদর্শবান হতে পারলাম না, নবীর আদর্শ গলায় ঝুলাতে পারলাম না। পেরেছি বাবা? মাথায় টুপি দিলে লজ্জা লাগে, দাড়ি রাখলে পরে কুটকুট করে, লোকে বুড়ো বুড়ো বলবে, চাচা চাচা বলবে। সুন্নতি লম্বা পোশাক পরলে অন্য কেমন লাগে। এখন কি বয়স হয়েছে? 70 বছর হলে দাড়ি রাখবো, 70 বছর হলে পাঞ্জাবি জুব্বা পরবো। তবে ওই রকম আমাদের গ্রামে হাজিদের মতো করিয়েন না। ও মক্কায় গিয়ে সস্তায় 2টো জুব্বা কিনেছে আর বড় একটা তসবি কিনেছে, দিয়ে মসজিদে 3 মিনিট আগে ঢুকছে আর বড় তসবি নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম করছে। এরকম করছো কেন? বলে টাটকা হাজি আমি। তো হাজি, তোমার মতো কপালে দুঃখ আছে হাজি। হ্যাঁ,
ওই লোক দেখানি সুবহানাল্লাহ চলবে না। আর পাড়ার কোনো মানুষের সাথে ভাব নাই, ভালোবাসা নাই, গরিবকে সাহায্য করে না, এতিমদের ভালোবাসে না। অথচ আল্লাহর নবী বলেন আমি এতিম, আমি এতিম। 6 মাসে পিতা গেছে, 6 বছরে মা গেছে, 8 বছর 2 মাস 10 দিনে আমার দাদুকে হারিয়েছি, 8 বছর পরে আমি চাচার কাছে লালিত পালিত হয়েছে। আমি নবী এতিম, এতিমকে ভালোবাসো, বেদবার পাশে দাঁড়াও। আমি নবী বলছি যে ব্যক্তি এতিমকে ভালোবাসে, বেদবার পাশে দাঁড়ায়, বেদবার সেবা করে, আমি তার হাত ধরে নবী জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, বেশক, মাশাআল্লাহ। ও হজ করে এসছে, অত পাড়া প্রতিবেশীর হক আদায় করে নাই, গরিবকে দেখে নাই, নিজের বাপ মাকে খেতে দেয় নাই, দিয়ে মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো। হ্যাঁ, আবার এখন তো সস্তায় সব উমরা যাচ্ছে। আমার এক বন্ধু বলছে যে আমরা উমরায় গেছি, আর আমাদের ভিতরে এক হাজি হজ করে বাড়ি ফেরার পথে ওই মক্কা শরীফ থেকে, হারাম থেকে একটা ফোল্ডিং চেয়ার চুরি করে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসে বাড়ি নিয়ে পালাবে। দিয়ে গ্রামে এসে লোক তাকে হাজি বলবে, হাজি বলে কি বলে না। সেদিন কালেকশন হচ্ছিল জঙ্গিপুরে, দিয়ে একজন ব্যক্তি বলছে আব্দুর রহমান সাহেব আপনি যেখানেই থাকুন আসুন, কিন্তু আসছে না। তা জিজ্ঞেস করছে আপনি যাবেন না কেন? বলে আমি হাজি, আমাকে হাজি কেন বলছে না, আমাকে হাজি আব্দুর রহমান বলতে হবে। একজন নামাজি বলছে হ্যাঁ গো, একবার হজ করে যদি হাজি নাম তোমার মাইকে বলা লাগে, আমি সারাদিনে 5 ওয়াক্ত নামাজি পড়ি, তাহলে আমার নামের আগে নামাজি বলতে হবে? হ্যাঁ, তোমার হজ কবুল হয়েছে কিনা তুমি জানো না, শুধু লম্বা জুব্বা পরে আর কালো রঙের একটা ফিতা লাগিয়ে বলছে আমি হাজি গো, আমাকে হাজি বলো, হাজি বলো, হজ করে এসছে। চলছে কি চলছে না বলেন? রাগ করিয়েন না, আপনাদের এলাকার কথা বলি নাই, আমাদের ওই দিককার কথা বলছি। হ্যাঁ, আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের দেওয়ালের সম্মুখে বড় একটা পেস্টন টাঙিয়েছে, বড় একটা ব্যানার টাঙিয়েছে। আল্লাহর নবী বলেছেন এতিমদের নাম লিখে দিয়েছি, বেদবাদের নাম লেখা আছে, তোমরা নিজের নিজের নামটা বেদবার নামের পাশে লিখে দাও, এতিমের পাশে লিখে দাও, এতিমের সেবা করো, বেদবার সেবা করো। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা টাটকা ঘটনা বলে দিয়ে যায়। স্বামীটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, 2 ছেলের মা এতিম বাচ্চা নিয়ে সংসার করে। সেই শ্বশুর মশাই কি করলো, ওই মহিলাকে, বৌমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে বলে জমি জায়গা ভাগ দিবার ভয়ে মহিলার নামে একটা বাজে অপবাদ দিয়ে দিল, ঘর থেকে বিতাড়িত করে দিল। অথচ ওই মানুষটা তাহাজ্জুদের নামাজ পড়ে, নিজের ঘরের এতিম বাচ্চাগুলোর উপর সহানুভূতি, নিজের ঘরের এতিম বাচ্চাগুলোকে ভালোবাসতে পারলো না, তাদের সেবা করতে পারলো না। ছেলেটা মারা গেছে, দায়িত্ব তুমি বাপ হয়েছ, দায়িত্ব চাচা এসেছে, দাদু হয়েছে, আজ তার বাপ নাই। বাপ হারা এতিম মায়ের সন্তান, এতিমের হক আদায় করো, এতিমের মাথায় হাত বোলাও, এতিমকে পোশাক দাও, এতিমকে সান্ত্বনা দাও। আল্লাহর নবী বলেন এতিমকে সান্ত্বনা দেওয়ার কারণে তার মাথায় যতগুলো চুল থাকবে আল্লাহ পাক প্রতিটা চুলের পরিবর্তে নেকিতে পরিপূর্ণ করে দেবে। মদিনার মসজিদের সম্মুখে বড় একটা ব্যানার টাঙানো হয়েছে, সবাই বেদবাদের নামের পাশে নাম লিখে দিয়েছে। আমি ওই বেদবার সেবা করব, আমি ওই এতিমের সেবাটা করব। সর্বশেষে নিচে এক বৃদ্ধা বেদবার নাম লেখা আছে, তার পাশে কোনো ব্যক্তি দায়িত্ব নিবার নাম লেখা নাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই বৃদ্ধার নামের পাশে ওমরে ফারুক নিজের নামটা লিখে দিলেন। ওমরে ফারুক বললেন আমি এই বিধবার সেবা আমি করব। আচ্ছা, বিধবার সেবা করলে নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? আপনার গ্রামে যারা বিধবা আছে, এতিম আছে, সেবা করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ সেবা করব। কথা বলেন ইনশাআল্লাহ। বিধবার সেবা করবেন আপনি, মাকে বাপকে খেতে দেন না, বেদবার সেবা করবেন। যে বাপ মাকে দেখতে পারে না ও আবার বেদবার সেবা করবে,
দিয়ে বলছে ইনশাল্লাহ বিধবার সেবা করব। আগে বাপ মাকে দেখো। হ্যাঁ, ওই মায়ের কথা ভুলে গিয়েছে বলো? টাকা হয়েছে তোমার। মালদা ডিস্ট্রিক্টে পুকুরিয়া থানার আন্ডারে 2 ছেলে সোনার দোকান করেছে বোম্বাইয়ে। বাপ বড় কষ্ট করে মানুষ করে বিদেশ পাঠিয়েছিল। ছেলে লাখ কোটি টাকার মালিক হয়েছে, 2-3 তলা বাড়ি করেছে। বুড়া বাপ হাঁটু যন্ত্রণা হয় বলে সিঁড়ি দিয়ে উঠতে পারে না। তাই 2 ছেলে বলেছে বাপ মা, আমার বুড়ো বাপ মা ওই সিঁড়ির তলায় জায়গা হবে। ঠান্ডা কনকনে ছিঁড়া একটা কাপড় ঝুলিয়ে দিয়েছে, ওই সিঁড়ির তলাতে বুড়ো বাপ আর বুড়ো মা শুয়ে আছে। তুমি সন্তান তুমি ভুলে গেছো বলো? একটা সন্তান মায়ের স্তনে দুগ্ধ পান করে 30 মাস। একটা সন্তান মায়ের স্তনে একদিনে দুগ্ধ পান করে 8 বার। প্রতিবারে সন্তান দুগ্ধ পান করে 250 গ্রাম। আর 250 গ্রাম করে দুগ্ধ পান করে মানে প্রতিদিন বাচ্চা দুগ্ধ পান করে 2 কিলো। 30 মাস একটা সন্তান দুগ্ধ পান করে মানে একটা সন্তান মায়ের স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে 1800 কেজি। তুমি তোমার মাকে ভুলে গেছো বলো? তুমি তোমার মায়ের কোলে শুয়ে শিশু বাচ্চাকে বুকে নিয়ে মা বাসে উঠেছিল, বহরমপুর যাবে। এমন সময় বাচ্চা বাসের মধ্যে কান্নাকাটি করেছিল। মা তাকিয়ে দেখছে বাচ্চা দুধ পানের জন্য কান্না করে। ইয়ং ছেলে যত, পুরুষ মানুষ যত, সবাই ফেলিয়ে চেয়ে আছে। সেই দিন মা বলেছিল আমার ইজ্জত তো দেখাবো না, আমার বুকটা কাউরির সামনে তো খুলতে পারি না। সেদিন তোমার মতো বাচ্চাকে মুখটা ঘুরিয়ে, চেহারাটা ঘুরিয়ে, কাপড়টা খুলে দিয়ে তোমার মতো বাসুম বাচ্চাকে আড়াল করে তোমাকে দুগ্ধ পান করিয়েছিল। না না, আমি যদি দুগ্ধ পান করাতে দেরি করে দেই আমার ছেলে কষ্ট পাবে। এটা তোমার মা, সেই তোমার মাকে তুমি ভুলে গেছো বলো? পীর সাহেব এসেছে, নামি দামি খাবার জুটেছ। পীর সাহেব এসেছে, নামি একটা শাল দিয়েছ। পীর সাহেব এসেছে, ইমাম সাহেব এসেছে, হাফেজ সাহেব এসেছে, নামি দামি পোশাক হয়েছে, নামি দামি খাবার হয়েছে। নিজের বাপ মাকে ভুলে গেছো বলো? কি করে ভুলে গেলে? ঈদের 3 দিন আগে বিবি বোম্বাইয়ে ফোন করে স্বামীকে বলছে, কই গো, আমি যে তোমাকে সেই বলেছিলাম ফর্দ কষে দিয়েছিলাম মনে নেই? আমি বলেছিলাম আমার জন্য টুকটুকে লাল বেনারসি শাড়ি একটা আনবে, আমার মায়ের জন্য তাঁতের শাড়ি আনবে, আর তোমার শালির জন্য একটা পোশাক আনবে, আর তোমার জন্য সব নেওয়া কি হয়েছে? স্বামী বলছে সবার নেওয়া হয়ে গেছে, এবার আমার বুড়ো বাপ মায়ের জন্য নেবে। তখন এই যে বৌমাটা বলেছিল, একদম না, তুমি কেন নেবে? তুমি তো 2 বছর আগে পাঞ্জাবি জামা দিয়েছিলে, এবারে তোমার ছোট ভাই দেবে। একদম ভুলেও টাকা পয়সা খরচ করবে না। ওই যে বউটা, ওই যে হতভাগিনী নারীটা সেই দিন নিজের স্বামীটাকে মানা করেছিল। সেই দিন কুলাঙ্গার পুরুষটা বাপ মায়ের কথা একবার মনে হয় নাই। সেদিন ওই ছেলেটা নিজের বিবির জন্য, শাশুড়ির জন্য, শালির জন্য, ছেলে মেয়ের জন্য এনেছিল। আর বৃদ্ধ বাপ আর মা আগের বছরের বড় মেয়েটা একটা পাঞ্জাবি দিয়েছিল। ওই ভাঁজ করা পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়েছিল। আর ফেলিয়ে চেয়েছিল, চোখ দুটো পানিতে চল করেছিল। আর বলেছিল, গাইরে আব্দুল্লাহর মা, 2 ছেলেকে কোলে করে বুকে নিয়ে মানুষ করলাম, না খেয়ে খাওয়ালাম, না পরে পড়ালাম। আজকে প্রতিদান সিঁড়ির তলায় জায়গা হলো, আজকে প্রতিদান চালাতে গোয়ালে জায়গা হলো। আর আমার ছেলের জন্য নামি দামি ঘর হলো, ছেলের জন্য নামি দামি পোশাক হলো, আমার ছেলে নাতি পোতা সবার জন্য নামি দামি খাবার হলো। আজকে ঈদের দিনে 2টো ভালো খাবারও পেলাম না। সেদিন মা আর বাপ দুজন মিলে কেঁদেছে আর বলেছে আমাদের ভুল হয়েছিল। সেদিন যদি শিশুকালে বাচ্চাটাকে টিপে মেরে দিতে পারতাম সেদিন নিশ্চয়ই ভালো ছিল। কিন্তু না, মা তো মা হয়, বাপ তো বাপ হয়। সারা জীবন বাপ মাকে কষ্ট দিয়ে যাও, তবু তোমার বাপ মাকে কোনোদিন তোমাকে কষ্ট দিতে পারে নাই। বারবার আমি এই চ্যানেলওয়ালাদের মাধ্যম দিয়ে বলি, আমি খুব বড় লোকের ছেলে নয়, আমি গরিব ঘরের ছেলে। আমার বাবা পরের বাড়িতে কাজ করে আমার মতো সন্তানকে মানুষ করেছিল, গরিবী হালত ভুলে যাই না। ঈদের 3 দিন আগে আমি আমার মাকে ছুটে গিয়ে বলেছিলাম, মা, আব্বাকে তো ভয় করি, আব্বার সামনে তো সবকিছু আবদার করা হয় না, তুমি তো আমার মা, আব্বাকে বলো না আমার জন্য জামা কাপড় কিনে দেবে।
সেদিন মা বাবার হাতটা ধরে আড়ালে করে বলেছিল, তোমার ছেলেটা বড় আবদার করেছে, ছেলের জন্য একটু জামা কাপড় আর নতুন জুতা এনে দাও না, ঈদের দিনে পরবে। সেদিন বাবার চোখ দুটো পানিতে ছলছল করেছিল আর বলেছিল, তুমি তো জানো আজ 2.5 মাস 3 মাস ধরে ঘরে বসে আছি, কোনো কাজ নেই, টাকা নেই, ঈদের সামান কেনার পয়সা নেই। সেদিন মা বলেছিল, তোমার ছেলে আবদার করেছে, ছেলের জন্য প্রয়োজন হলে ঋণ করো। সকালে ফজরের নামাজটা পড়ে ভোরে ভোরে, কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, আমার আব্বা ঋণ করতে গেছে এই ছেলেটার জন্য। সেদিন ধনির বাড়ির সামনে হাত দুটো জড়ো করে বলেছিল, ধনী মানুষ, বাবু আমার ছেলের জন্য 200 টাকা দেবেন, আমার ছেলের জন্য নামি দামি একটু জামা কাপড় কিনবো, এক জোড়া জুতা কিনবো, ঈদের দিনে আমি আমার ছেলেটাকে সাজিয়ে গুছিয়ে ঈদের নামাজ পড়াতে যাবো। 200 টাকা কবে শোধ করবি? সেদিন বাবা বলেছিল, ঈদের নামাজটা পড়ে কাজ করে দেবো, ঈদের পরের দিন কাজ করে দেবো, 3 দিন কাজ করে তোমার টাকা শোধ করে দেবো। সেই দিন 200 টাকা নিয়ে ঈদের সামান কেনা বাদ দিয়ে নামি দামি জামা কাপড় হয়েছে, জুতা হয়েছে, ঈদের দিনে গোসল করে নতুন পোশাকটা পরে নিয়েছিলাম। বাবা হাতটা ধরে ঈদের মাঠের দিকে নিয়ে যাচ্ছে, আব্বার হাতটা টেনে ধরে বলেছিলাম, আব্বা ও আব্বা, তুমি আমাকে নতুন জুতা কিনে দিলে, তুমি আমাকে নামি দামি পোশাকটা কিনে দিলে, আর তোমার জুতাটা ছিঁড়ে ছিঁড়ে অর্ধেকটা হয়ে গেছে, তোমার ফাটা ছিঁড়া জামাটা পরে তুমি ঈদের নামাজ পড়তে যাচ্ছ, তুমি নতুন জামা কাপড় পরবে না? সেদিন বাবা কষ্টের কথাটা গোপন রেখে মুখটা যেন হাসি মুখ করে বলেছিল, নতুন জামা কাপড়গুলো আলমারিতে ভরা আছে, কদিন পরে পরবো, আজকে আর পরবো না, আজকে আর পরবো না। হে মুসলমান, সেদিন মাকে এসে বলেছিলাম, আর মা ঝরঝর করে কেঁদেছিল। আজ মনে মনে হয় মা তো তার নাম যে নিজে না খেয়ে খাওয়ায়, যে নিজে না পড়ে পড়ায়, ঠান্ডার মৌসুমে ছেলেকে বুকে নিয়ে গরম দেওয়ার জন্য সারা রাত পার করে দেয়। সারা রাত মা গরমের সময় ছেলে ঘুমায় না বলে বসে বসে শাড়ির আঁচল দিয়ে মাথার উপরে হাওয়া করে সারা রাত বাচ্চাকে ঘুম পাড়ায়। বাবা তো তার নাম, রাত দিন মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে তোমার মতো বাচ্চার ইচ্ছা আবদারগুলো পূরণ করে দেয়, নিজের ইচ্ছেগুলো বাপ বলে সব ত্যাগ করে দেয়। তুমি সেই বাপকে ভুলে গেছো বলো? তুমি সেই মাকে ভুলে গেছো বলো? তুমি ভুলে যেতে পারলে কুলাঙ্গার, তুমি মরে যাও না কেন? তোমার মতো সন্তান বাপ মায়ের সাথে কথা বন্ধ করে দিলে, বিবির জন্য ছেলে মেয়ের মায়ায় পড়ে তুমি তোমার বাপ মাকে আলাদা করে দিলে, তুমি তোমার বাপ মাকে পৃথক করে দিলে, তুমি তোমার বাপ মাকে ইনকামের রাস্তা 100 টাকা ইনকাম করে 10টা টাকা বাপ মায়ের হাতে দিতে পারলে না। তোমার মতো ছেলে কুলাঙ্গার সন্তান, তোমার বাপ মা ভুল করেছে তোমার মতো বাচ্চাকে পয়দা করে। যুবক নওজোয়ান ছেলেরা, আমি তোমার পায়ে হাত রেখে বলি, বাপ মায়ের দোয়া লাও, হুজুরের দোয়া নিতে এসো না, ইমাম সাহেবের দোয়া নিতে আসিও না। যার মাথার উপরে বাপ মায়ের দোয়া আছে, পৃথিবীর আর কোনো দোয়ার প্রয়োজন নাই, কোনো হুজুরের কাছে আর দোয়া নেওয়া লাগবে না। বাপ মা সন্তুষ্ট তো নবী সন্তুষ্ট, আর নবী রাজি, নবী খুশি তো আল্লাহ রাজি, আর আল্লাহ রাজি তো বান্দার জন্য জান্নাত বালাখানা আমার আল্লাহ সাজিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বেশক বেশক। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মায়ের সেবা করো, কিন্তু বেদবার সেবার জন্য আল্লাহর নবী বলছেন এতিমের সেবা করো। ওমরে ফারুক নিজের নামটা লিখে দিয়েছেন, বেদবার ঠিক ঠিকানা পেয়ে গেলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ইশরাকের নামাজটা পড়ে পা পা করে গেলেন। ওই বাবলা বাগান পার করে কুঁড়ে ঘরে থাকা বৃদ্ধা জননী মহিলা দরজার সামনে আওয়াজ দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা দরজা খোলো মা। সালামের জবাব দিয়ে বলে, কে বাবা? বলে, মা আমি হলাম খাত্তাবের বেটা ওমর। ও বাবা ওমর, কি চাই বাবা? ও বৃদ্ধা জননী, একবার দরজা খোলো মা, আমি তোমার সেবা করব মা, ঘরটা সাফ সাফাই করে দেব, আমি তোমার পানিটা উঠিয়ে দেব, আমি তোমাকে 2 লুকমা খাবার খাইয়ে দেব। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, বাবা ওমর ফিরে যাও বাবা, ফিরে যাও। প্রতিদিন একটা মানুষ আমার সেবা করে যায়, একটা মানুষ আমার
তোমার সেবা করে যাই, আজ তোমার সেবা করা লাগবে না। হযরতে ওমরে ফারুক মনটা খারাপ হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। আমি নাম লিখেছি বেদবার নামের পাশে, আমার আগে কোন মানুষটা আমার সেবা করে যায়। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, মনটা খারাপ করে বাড়ি চলে গেলেন। আর ফজরের নামাজ পড়ে নয়, আর ইশরাকের নামাজ পড়ে নয়, একটু ভোরে ভোরে যাব। আজান তখনও হয় নাই। ফজরের আজানের আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনে আবার চলে গেলেন। বৃদ্ধার দরজার সম্মুখে আওয়াজ দিলেন, সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মা, দরজা খোলো মা। কে বাবা তুমি? বলে, মা আমি খাত্তাবের বেটা ওমর। কি করবে বাবা? ও মা, আজকে তোমার সেবা করবো মা। আল্লাহর নবী বলেছেন, বেদবার সেবা করলে পরে, এতিমের সেবা করলে পরে নবীর সঙ্গী হয়ে জান্নাত পাওয়া যায়। ও মা, দরজা খুলে দাও মা। সঙ্গে সঙ্গে বৃদ্ধা বললেন, ওমর বাবা ওমর, ফিরে যাও ফিরে যাও। প্রতিদিন একটা মানুষ আমার সেবা করে যায়, আজ কেউ গভীর রজনীতে ওই মানুষটা আমার সেবা করে ঘরের কাজ সব গুছিয়ে দিয়ে গেছে, আজ ঘরের কোনো কাজ নাই। কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে, জমিনে যে কথা বললে পরে আসমানে আল্লাহ পাক তার কথার উপর ফয়সালা করে দেন, তার নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার নাম? ওমর। আচ্ছা বলতে পারেন ইসলামে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা? হিন্দুরা, খ্রিস্টানরা? কারা বলুন না? ইসলামে সবচেয়ে ক্ষতি করেছে কারা? ইহুদিরা। কারা বলেন না? মুনাফিক, মুনাফিকরা, মুনাফিক, মুনাফিকরা। এই নামধারী কিছু নামধারী মুনাফিক মুসলমান যারা টুপিও আছে, দাড়ি আছে, ওয়াজ করে, মুর্শিদাবাদে বাড়ি, বেশিরভাগ বাংলাদেশে যায়। বিরাদার রাহুল তার নাম। ও আবার বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, ইউসুফ নবী ইহুদি ছিল। অথচ আমার আল্লাহ পাক বলেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। আমার ইব্রাহিম নবী ইহুদি নয়, আমার ইউসুফ নবী ইহুদি নয়, আমার মুসা নবী ইহুদি নয়, নাসারা নয়, তারা হানিফ, তারা মুসলমান। অথচ মুসলমান আহলে হাদিস মার্কা কেটে 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 এখন পকেটে হাদিস ভরে দিয়েছে। আহলে হাদিস রাহুল বিরাদার নাম তার। ইসরায়েলের পক্ষে তারা গুণগান গাইছে, শয়তানের বাচ্চা শয়তান। এই সমস্ত মুনাফিকদের জন্য ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আল্লাহর নবীর কাছে এক মুসলমান এক ইহুদি গেছে তলোয়ার নিয়ে। মুসলমান বলছে তলোয়ারটা আমার, ইহুদি বলছে তলোয়ারটা আমার। নবীর কাছে বিচার চাইতে গেছে, নবী গো বিচার করে দেন। আল্লাহর নবী দুই মুখের কথা শুনে বললেন, এই তলোয়ারটা ইহুদিকে দিয়ে দাও। হ্যাঁ মুসলমান, ইহুদিকে দিয়ে দাও। নবীজির সামনে তলোয়ারটা ইহুদির হাতে তুলে দিল। নবীজির দরবার থেকে বেরিয়ে তখন মুনাফিক এই মুসলমানটা বলছে, আমি নবীর বিচার মানি না, নবী বিচার করতে পারে নাই। লম্বা দাড়ি আছে, লম্বা টুপি পরে, লম্বা জুব্বা পরে। এই মানুষটা তখন নবীকে অপদস্থ করে, নবীকে অপমান করে বলছে, আমি নবীর বিচার মানি না। ইহুদি বলছে, নবীর বিচার মানো না? তো কার বিচার মানবে? হলো ওমরের বিচার মানবো। ওমরের কাছে চলো, ওমর ফারুকের কাছে যাব। ইহুদি আর মুসলমান এই লম্বা তলোয়ারটা নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়ে অভিনয় করছে। মুসলমান তখন কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি লম্বা দাঁড়িয়ে রেখেছি। ওমরে ফারুক বলছে, কি হয়েছে? কাঁদিস না, কি হয়েছে বল না। হুজুর আমি তাহাজ্জুদে নামাজ পড়ি। খুব কাঁদছে, সাংঘাতিক কান্না। ওমরে ফারুকের দিল নরম হয়ে গেছে। কি হয়েছে বল না বাবা। বলছে, হুজুর দেখো না, এই ইহুদি জোর করে আমার শখের তলোয়ারটা কেড়ে নিয়েছে। আমরে ভাই ইহুদি বলছেন, হুজুর আপনি বিচার করবেন, তার আগে একটা কথা বলবো। বল।
বলে এই বিচারটা আপনার কাছে আসার আগে নবীজির কাছে নিয়ে গিয়েছিলাম, আল্লাহর নবী দুই মুখের কথা শুনে ফয়সালা করেছেন, এই তলোয়ারটা নবী আমার হাতে তুলে দিয়েছেন। মুসলমান আপনার জাত ভাই বলেছে নবীর বিচার মানি না। সঙ্গে সঙ্গে ওমরের চোখ লাল হয়ে গেল, বলে দাঁড়া, তোর বিচারটা আমিই করব। ঘরে চলে গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে চলে এলেন, আর টুক করে গলার কাছে ঠেকিয়ে দিলেন। কাতলা মাছের মতো মাথাটা আলাদা আলাদা হয়ে গেল, ভাতটা আলাদা হয়ে লাফাতে শুরু করলো। তখন ইহুদি থরথর করে কাঁপছে আর বলছে ওমর শেষ করে দিল, এই তলোয়ার নিয়ে যা। তখন ক্যাঁচা মেরে ছুটছে আর বলছে ওমর শেষ করে দিল। ওমর শেষ করে কি করলো বল? ওমর শেষ করে দিল, মুসলমানের মাথা কেটে নিয়েছে। তখন মুনাফিকরা সুযোগ পেয়ে গেল, মুনাফিকরা সুযোগ পেয়ে গেল। তখন মুনাফিক রাস্তায় আন্দোলন করে বলল, হত্যার বদলে হত্যা চাই, ওমরের বিচার চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। এবার ওমরের বিরুদ্ধে মুনাফিকরা নালিশ করে নবীর কাছে বিচার চাইলো। আল্লাহর নবী বসে আছেন, ওমরে ফারুককে নিয়ে আছেন। আল্লাহ রাসূল আমার মাথা নত করে বসে আছেন। ওমরে ফারুককে জিজ্ঞাসা করছেন, বাবা ওমর, তুমি কাজটা করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে, ওমর কি করে তুমি মাথাটা কাটলে ওমর? তখন ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার এবং পিতামাতার জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করি। আমি ওমরে ফারুক, আপনার কথা যে মানে না, আমি ওমরে ফারুক তাকে ইমানদার মুমিন ভাবতে পারি না। ওমরে ফারুক কথাটা বলতে দেরি, আল্লাহর নবীর কাছে আসমান থেকে জিবরাইল ফেরেশতা ছুটে চলে এলো। জিবরাইল ফেরেশতা বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি নেবেন না, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছে, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ পাক ওমরের কথার উপরে ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। নবীর ফয়সালা যে মেনে নেবে না, নবীর কথা যে একটা অস্বীকার করে দেবে, নবীর কথা যে অমান্য করে দেবে, আল্লাহ পাক জানিয়েছেন ওই ব্যক্তিকে কখনো কোনোদিন মুমিনের খাতায় রাখবে না। ওই ব্যক্তি মুমিন মুসলমান হতে পারে না। ওমর যা করেছে ঠিক করেছে, ওমরের বিরুদ্ধে বিচার করবেন না। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর হলেন সেই ব্যক্তি, নবী বলেন আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাতেন তা আল্লাহ পাক ওমরে ফারুককে নবী করে দিতেন। হ্যাঁ, ওমরে ফারুক। দ্বিতীয় দিনেও বৃদ্ধা বলছেন, বাবা ওমর ফিরে যাও, আমার ঘরে সেবা করতে হবে না। করে গেছে একজনা। ওমরে ফারুক মনে বড় দুঃখ নিয়ে বাড়ি চলে এলেন। তৃতীয় দিন মনে মনে ভাবলেন, আর ভোরের বেলায় নয়, ঈশার নামাজটা পড়ে যাব। ঈশার নামাজটা পড়ে বাড়িতে গেলেন, বিবিকে বলে গেলেন, আমি একটু আসছি, মা জননী বৃদ্ধার একটু সেবা করে আসছি। ওই দূরে মহিলা বাস করে, পাথরের দিয়ে সাজানো গুছানো বাড়িটা, বাবলা বাগান পার করে যেতে হয়, নিরিবিলি নির্জনে বাস করে নেয়। ওমরে ফারুক ঈশার নামাজটা পড়ে পা পা করে চলে গেলেন। ওমরে ফারুক দরজায় আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মা, দরজা খোলো মা। সালামের জবাব দিয়ে আজ ওই বৃদ্ধা টুক করে দরজাখানা খুলে দেয়। ওমরে ফারুক ঘরটা ঝাড়ু দেয়, পানিটা উঠিয়ে দেয়, মায়ের কাপড়গুলো সব ধুয়ে মুছে দেয়, রুটিগুলো নিয়ে এসে ওমরে ফারুক ছিঁড়ে ছিঁড়ে একবার দেয়, দ্বিতীয়বার দেয়। বারবার বৃদ্ধা জননী ওই বেদবা মহিলা ঝরঝর করে কান্না করে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, আমি কি কোনো ভুল করলাম নাকি? কি কারণে আপনি কান্না করেন? কি কারণে আপনার কান্না? কি হয়েছে বলেন? তখন বুড়ি মা বৃদ্ধা বললেন, ও বাবা ওমর, প্রতিদিন যে মানুষটা আমার সেবা করে যায়, আজও কোনোদিন তারা নাম বলল না। আহারে, ওই মানুষটা কি বেঁচে নাই? ওই মানুষটা কি হায়াতে নাই? আহারে, ওই মানুষটা জানতো আমি চোখে দেখতে পাই না। ও
ওই মানুষটা জানতো আমার কোনো দাঁত নাই, চিবিয়ে খেতে পারি না। ওই মানুষটা দাঁতে করে চিবিয়ে চিবিয়ে রুটিটা নরম করে দেয়, আমার মুখে তুলে দেয়, আমি বৃদ্ধা ওই রুটিটা খাবার খাই। আহারে ওমর ফারুক বৃদ্ধার জননীর কান্না দেখে মনটা ছোট হয়ে গেল। বারবার আফসোস হয়, আমার পরে যে ব্যক্তি সেবা করে যায়, আমার আগে যে মানুষটা সেবা করে যায়, আজকে তো আমার পরে আসবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাখানা বন্ধ করে দিয়ে এক কোণে গোপনে লুকিয়ে রয়। ওই ব্যক্তিটা মুখে কাপড় দিয়ে খালি পায়ে পা পা করে আসে। যেমন দরজায় আওয়াজ দিতে গেছে, ওমর ফারুক দরজা খানার সম্মুখে হাতটা তার ধরে নিয়েছে। কে তুমি? কথা বলে না, পরিচয় দেয় না। এমন সময় হাত খুলতে চাই, ছাড়াতে চাই, ওমর হাত ছাড়ে না, মুখের কাপড়টা সরে যায়। সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় ওই মানুষটার কেউ নয়। ওই মানুষটা হলেন তিনি, প্রথম মুসলমান ছিলেন যিনি, প্রথম মুমিন হয়েছেন যিনি, প্রথম খলিফা হয়েছেন যিনি, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে নবীর সঙ্গী হয়েছিলেন যিনি, বিলালকে অর্থ দিয়ে কিনে দিয়েছিলেন যিনি, মদিনা রওজা মুবারকের জায়গা কিনে দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তি হলেন তিনি। আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে আসার পরে সর্বপ্রথম নবীর কথা বিশ্বাস করেছেন যিনি, ওই ব্যক্তি হলেন তিনি। নবী হায়াতে থাকাকালীন ইমামতির জায়গায় দাঁড়িয়েছিলেন যিনি, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর ফারুক বলছেন, ভাই আবু বকর, আপনি এক রাতের আমল আমাকে দেন, আপনাকে আমি সারা জীবনের আমলটা দিয়ে দেবো। বলে ওমর, কোন রাতের তুমি আমল চাইছো? বলে আপনার সঙ্গী হয়ে নবী যখন গাড়ে শহরে আশ্রয় নিয়েছিল আর আপনাকে যখন সাপে দংশন করেছিল, ওই এক রাতের আমলটা আমাকে দিয়ে দেন, আমি ওমর জীবনের আমল আপনাকে দান করে দেবো, সব দিয়ে দেবো। তা আবু বকর সিদ্দিক বলেছেন, ওমরে ফারুক, ওটা আমার কাছে ক্রেডিট কার্ড, ওটা আমার কাছে এটিএম কার্ড, হাসরে ময়দানে দেখাবো আর ক্যাশ করব, ক্যাশ। হে নওজোয়ান যুবকের আমার ভাইরা, তোমাদের কোনো ক্রেডিট কার্ড আছে যুবক? তোমার কোনো এটিএম কার্ড আছে? রাত দিন তো মোবাইল চালাচ্ছ, রাত দিন তো ফেসবুক করো, রাত দিন তো হোয়াটসঅ্যাপ করো, রাত দিন তো নোংরা নোংরা মেয়েদের সাথে চাট করো, রাত দিন তো নোংরা মেয়েদের ন্যাংটা ছবি দেখো, রাত দিন তো নোংরা নোংরা ভিডিও দেখে হস্তমৈথুন করে জীবনটাকে ধ্বংস করে দাও। কত শত নওজোয়ান যুবক আছে, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট গুলো বন্ধ করে দেওয়ার পরে মোবাইলটা অন করে নোংরা নোংরা ভিডিও দেখে, হস্তমৈথুনে লিপ্ত হয়। তারা জানে না আল্লাহর নবী বলেন, যে যুবক যে যুবতীগুলো পৃথিবীর জমিনে খারাপ সিনেমা দেখে হস্তমৈথুন করে, আল্লাহ রাসূল বলেন হাসরের কঠিন ময়দানে তাদের আঙ্গুলগুলো গর্ভবতী হবে। একটা আঙ্গুলের ভিতরে সহস্র সন্তান নড়াচড়া করবে। মা জিজ্ঞাসা করবে, খোকা তোর আঙ্গুলগুলো গর্ভবতী হলো কেমনে? তোর একটা আঙ্গুলে শত বাচ্চা দেখা যায় কেমনে? সেদিন ফেরেশতারা বলবে, তোমার ছেলের কুকীর্তিটা দেখবে। ওই দেখো দেখো, তোমার ছেলে কাবিরা গুনাহ করেছিল, রাতের অন্ধকারে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, রাতের অন্ধকারে চোখের জিনা করেছিল, রাতের অন্ধকারে মোবাইলে জিনা করেছিল, খারাপ সিনেমাতে ভিডিও কল হয়েছিল, ওই মহিলা নিজের চেহারা দেখিয়েছিল, পর পুরুষকে দেখিয়েছে। নারী পুরুষ যারা ব্যভিচারে লিপ্ত হয়, নারী পুরুষ যারা হস্তমৈথুনে লিপ্ত হয়, আল্লাহর নবী বলেন জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, তাদের লজ্জা স্থান দিয়ে পুঁজ আর রক্ত বার হবে, তাদের দেহের রক্তে এত দুর্গন্ধ হবে, তাদের লজ্জা স্থানের রক্ত পুঁজ এত দুর্গন্ধ হবে, জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। চিৎকার করে বলবে, কাদেরকে জাহান্নামে দিয়েছো? যাদের লজ্জা স্থানে এত দুর্গন্ধ, জাহান্নামে টিকা যায় না। সেদিন বলে দেয়া হবে, এরা হলো ব্যভিচার ব্যভিচারিণী, এরা হলো হস্তন মৈথুনকারী, এরা হাতের দ্বারাই নোংরা কাজ করেছিল, এরা মোবাইলের দ্বারাই খারাপ কাজ করেছিল, এরা পালার খোঁজে গিয়ে, রাতের বেলায় নিরিবিলি নির্জনে গিয়ে, হোটেলে গিয়ে, কারো বাড়িতে গিয়ে ব্যভিচারে লিপ্ত হয়েছিল।
হে যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, আজকে তোমার দেহ আছে, কাল তোমার দেহ থাকবে না। তোমার মতো কত যুবক গাড়ি চাপা পড়ে মারা যায়, তোমার মতো কত যুবক নদীতে ডুবে মারা যায়, তোমার মতো কত যুবক রাতের বেলা শুয়ে আছে, ছেলেকে তুলতে গিয়েছে, ছেলে আর জনমের মতো ঘুমিয়ে গেছে, ছেলে আর জাগে নাই। মহান মালিকের দরবারে শুধু বুড়োকে আল্লাহ নেবে না, কত মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নেবে, মা ফেলিয়ে চেয়ে থাকবে, মায়ের কোনো রাস্তা নাই। কত দাদুর সামনে থেকে পুতা আগিয়ে যাবে, কত দোকানদারের লাইন দিয়ে থাকবে, খরিদ্দার দোকানদার দিকে যেতে হবে, কত খরিদ্দার দাঁড়িয়ে আছে, খরিদ্দারের মাঝে হঠাৎ করে একটা নওজোয়ান যুবক পড়ে গেছে, তার ডাক পড়ে গেছে, তাকে চলে যেতে হবে। তোমার মোবাইল আজকে খারাপ সিনেমা, তোমার মোবাইল আজকে খারাপ ন্যাংটা মেয়ের ছবি, তোমার মোবাইল আজকে ফোন করে সেক্স করেছো, তোমার যে নোংরা নোংরা কাজ করেছো, কাল যদি তুমি মারা যাও তোমার মোবাইলটা ঘাঁটা হবে, তোমার মোবাইলে নোংরা ছবি দেখা হবে। হ্যাঁ শোনো, তোমার মোবাইলে খারাপ সিনেমা রেখে তুমি যদি মারা যাও, অপবিত্র অবস্থায় তুমি যদি মারা যাও, তোমার জন্য জান্নাত নাই, জান্নাত নাই, তোমার জন্য জান্নাত নাই রে যুবক। হে আমার মা বোনেরা, কত পুরুষ আছে বিবাহ হয়ে গেছে, বিবি থাকা সত্ত্বেও পর নারীর দিকে নজর করে। কত নারী মহিলা বসে আছে হাজি বিবি হয়ে, ঘুমটা কেটে বসে আছে, রাত হলে পরে স্বামী বিদেশ কাজ করতে গেছে, রাত দিন পরিশ্রম করে, ওই যে ন্যাংটা বেহায়া বেশরম মহিলাটা রাত হলে পরে নোংরা ছেলেদের সাথে ভিডিও কল করে, নিজের স্তন দেখায়, নিজের পেট দেখায়, নিজের চেহারাটা পরপুরুষকে দেখায়। লজ্জা লাগে না? আল্লাহর নবী বলেন, বিবাহিত পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহিত নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাকে খাল করো, গলা পর্যন্ত গর্ত করে দাও, ঢিল পাথর দিয়ে মেরে মেরে হত্যা করে দাও। বিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আল্লাহর নবী বলেছেন। তুমি যুবক, হ্যাঁ যুবক যুবতী শোনো, অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, আমার যুবক ভাইরা, আমার নওজোয়ান ছেলেরা, অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর নবী বলছেন 1 বছরের জন্য এলাকা থেকে দূরীভূত করো, 100 বার বেত্রাঘাত করো। যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, তোমার পায়ে হাত রেখে বলি, আজকে মোবাইল চালাচ্ছ, ফেসবুকে তোমরা ঠাকুরের ছবি ছাড়ছো, দিয়ে হিন্দুদেরকে গাল দিচ্ছ, হিন্দু ভাইরা আবার মুসলমানদেরকে গাল দিয়ে করছে, সোশ্যাল মিডিয়ায় চলছে কি চলছে না? অথচ আমার আল্লাহ পাক তোমাকে বারবার মানা করেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। কখনো কোনোদিন কোনো ধর্মকে গালমন্দ করবে না, কখনো কোনো দেব দেবীকে তুমি ছোট বড় মন্তব্য করবে না। হ্যাঁ, তুমি যদি কোনোদিন গালমন্দ করে দাও, অন্যের ধর্মকে আঘাত করে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে তোমার ধর্মকে গালমন্দ করে দেবে। অপরাধ তার হবে না, অপরাধ তোমার হবে। ইসলাম মানবতা শিখিয়েছে, ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ। ইসলাম, আচ্ছা এটা বুঝাতে পারবেন যদি কোনো হিন্দু ভাই আপনাকে জিজ্ঞাসা করে যে তোমার ধর্মটা ইসলাম সর্বশ্রেষ্ঠ, একটু বুঝাও তো? পারবো আমরা? পারবো? খাবার খাই তো ইহুদিদের মতো, চলি তো বেঈমানদের মতো, পোশাক পরি তো খ্রিস্টানের মতো, একজনাও তো ইসলামের তরিকা মানি না। মানি আমরা না। আপনার এলাকার দাসের ঘরের ছেলে, দাস মানে নিচু জাত, বিএড করেছে, ডিএড করেছে, বিটেক করেছে, এমকম तमाम ডিগ্রি অর্জন করেছে, শিক্ষিত ছেলে। ছেলেটা মনে মনে চিন্তা করলো, দুর্গা পুজোটা আমি করব, মন্দিরে আমি যাব, কেন হবে না? আমিও মানুষ, ও মানুষ, সবাই মানুষ, বামন মন্দিরে উঠে দুর্গা পুজো করতে পারে। আমার দেহের রক্তটা কি কালো? তার দেহের রক্ত যদি লাল হয়, আমার দেহের রক্তটা তো লাল। হ্যাঁ, কিন্তু মুসলমান শোনো, আমার জাতি ধর্ম দলমত নির্বিশেষে হিন্দু শাস্ত্রের নীতি হলো বামুনের বেটাই বামুন হবে, বামুন ছাড়া অন্য কেউ মন্দিরে উঠতে পারবে না, বামুন ছাড়া দুর্গা পুজো কেউ করতে পারবে না। আমাদের সমাজে দেখা যায় না, পীরের বেটাই পীর হয়, অন্য কেউ পীর হতে পারে না। এসব নীতি ভুল। ওই ব্যবসায়ী মানুষটা পীর হতে পারে, ওই শ্রমিক মানুষটা পীর হতে পারে, ওই চাষি মানুষটা পীর হতে পারে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো, আমার আল্লাহ পাক তোমাকে ওলির মাকাম দান করে দেবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ নাই, কুল নাই, কলমা নাই, আর বলছে আমি পীর হয়েছি। আর আমাদের সুন্নিয়ত ধ্বংস হচ্ছে,
কিছু নামধারী নাম কামানো মুফতিদের কারণে আর কিছু ভণ্ড পীরদের কারণে আমাদের এখন জাত ভাই সব মারামারি হুনুহুনি করছে, শুধু শুধু ফতোয়া ফতোয়া দিতে বাগ, ও কাফের, ও বেঈমান, ওর সাথে চলা হারাম, ওর সাথে খাওয়া হারাম, ওর সাথে এই করা হারাম। চলছে কি চলছে না বলেন? আমরা মানুষকে কাছে নিতে পারলাম না, মানুষকে আঘাত দিয়ে দিয়ে বারবার দূরে সরিয়ে দিলাম। আমার চোখে দেখা বিখ্যাত মুফতি মাজারে জলসা করছে, ন্যাংটা মেয়ের নাচ চলবে কালকে, আর পুরুষ মহিলা সব মাজারে প্রবেশ করে, মুফতি সাহেব ফতোয়া দেয় না, ও প্লেন নর্মাল বক্তব্য দিয়ে টাকা পকেটে গুজে বাড়ি চলে এলো। দিয়ে আমার গ্রামে জলসা করছে, দিয়ে বলছে মাজারে যাওয়া মহিলাদের নিষেধ, ন্যাংটা মেয়ের নাচ চলবে না। মাজারে কেন বললে না তুমি কথাটা? ও মাজারে বললে পরে পরের বছর দাওয়াত হবে না। এইসব চলছে। বলেন কষ্ট হচ্ছে আপনাদের? খুব কষ্ট হচ্ছে, খুব বিরক্ত হচ্ছেন আপনারা? না না, আমি কষ্ট দিতে চাইছি না, আমি একটু সত্য কথাগুলো বলতে চাইছি বাবা। এই বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, দাসের ঘরের ছেলেটা কি করলো? যখন দেখলো আমার ধর্মে দুর্গা পুজো করা আমার জন্য সুযোগ নেই, খ্রিস্টান ধর্ম রিসার্চ করলো। খ্রিস্টান ধর্ম গ্রহণ করা সহজ, কিন্তু পাদ্রী হওয়া সম্ভব নয়। এই ব্যক্তিটা চিন্তা ভাবনা করলো যে আমি মুসলমান হব। খুব ভালো করে শোনেন, হিন্দু ঘরের দাসের ঘরের ছেলে ইসলাম রিসার্চ করার পরে পাক পবিত্র হয়ে যদি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার উপর ঈমান নিয়ে আসে, এই ছেলেটা আপনার গ্রামে, এই ফরিদপুরে, এই আপনার গ্রামে ইমাম সাহেবের পাশে বসে সূরা কালাম নামাজের তরিকাগুলো শিখে নিয়েছে। ইমাম সাহেব 6 দিনের ছুটিতে বাড়ি চলে গেছে। আপনার গ্রামের ইমাম সাহেব যদি না থাকে, দাসের ঘরের ছেলেটা ঈমান আনার কারণে ইমামতির জায়গায় যদি দাঁড়িয়ে যায়, ইমামতি করতে পারবে কি পারবে না? পারবে। যোগ্যতা অর্জন যদি করা থাকে, মক্কা মদিনারও ইমাম হতে। ইসলাম ধর্ম দেখেন, ইসলাম ধর্মে উঁচু নিচু নাই। হিন্দু শাস্ত্রে আছে বামুন ছাড়া দুর্গা পুজো হবে না। তোমার ছেলে আলেম হতে পারে, তোমার ছেলে মৌলবী হতে পারে, তোমার ছেলে হাফেজ হতে পারে, তুমি কোরআন পড়তে পারো, সবাই কোরআন পড়তে পারে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন কেউ ছুঁইতে পারবে না। কোরআন সবাই পড়তে পারে। আদিবাসী কোরআন পড়তে পারো, খ্রিস্টান কোরআন পড়তে পারে, জৈন বৈধ কোরআন পড়তে পারে, কিন্তু অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া। তবে আমার মা বোনদের একটা স্বভাব খুব খারাপ, জানে না। আপনার বিবি যদি না আসে, বিবিকে বলে দিয়েন, আমার গ্রাম এলাকার মা বোনরা মাসে যে শরীর খারাপ হয়, 7 দিন না হলে মাথা ধোবে না। কি বলছেন বলেন? আমার মা বোনরা 2 দিনে তোমার যদি শরীর খারাপ ভালো হয়ে যায় মা, 3 দিনের বেলায় তুমি ফরজ গোসল করে নামাজ শুরু করে দাও। 3 দিনের মাথায় সকাল বেলায় তোমার শরীর খারাপ ভালো মনে হয়েছে, ফরজ গোসল করে নাও, কোরআন তেলাওয়াত শুরু করে দাও, নামাজ পড়া শুরু করে দাও। 7 দিনই হতে হবে, এটা তো মাসলা নয়। এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তবে আমাদের মা খালাদেরকে এটা বলে রাখি, তোমার স্বামী বাড়িতে নাই, তোমার মামা যদি আসতে চায়, আসসালামু আলাইকুম, দরজা খুলে দাও, মামা এসেছে। ফুপা যদি আসতে চায় আসতে পারে, দাদু নানা যদি আসতে চায় আসতে পারে, ভাগনা যদি আসতে চায় আসতে পারে, ভাতিজা যদি আসতে চায় আসতে পারে। কিন্তু তোমার স্বামী না থাকাকালীন তোমার চাচাতো ভাই, তোমার খালাতো ভাই, তোমার মামাতো ভাই যদি হেলতে দুলতে ঘরে আসে, আসার কোনো সুযোগ নাই। এটা মনে রাখবেন। এখন তো বলছে আমার পাতানো ভাই গো, মাঝে মধ্যে আসে আমার পাতানো ভাই, ওটা আমার দাদা, ও যে কাদা করবে কদিন পরে। হ্যাঁ, এসব চলবে না মা বোনেরা, এসবের নোংরামো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন কথা বলছিলাম? তাহলে ইসলাম ধর্মে দেখেন, ব্যানার্জি ঘরের ছেলে কিন্তু দাসের ঘরের মেয়েকে বিয়ে করার সুযোগ নাই। দাসের ঘরের মেয়ে কিন্তু বামুন ঘরের মেয়ে ছেলেকে বিয়ে করতে পারবে না। ইসলাম ধর্ম দেখেন, শেখ ঘরের মেয়ে
আনসারি ঘরের ছেলেকে বিয়ে করতে পারে, মমিন ঘরের ছেলেটা খান ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলাম ধর্মে উঁচু নিচু জাত নাই, ইসলাম ধর্মে কালো ফর্সা নাই, ইসলাম ধর্মে গরিব ধনী নাই, ইসলাম ধর্মে আরবি বিহারি নাই, ইসলাম ধর্মে গরিব ধনী অসহায় বলে কেউ নাই। এক কাতারে দাঁড়িয়ে যাও, মাস্টার দাঁড়িয়ে গেছে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রফেসর দাঁড়াবে, প্রফেসর দাঁড়িয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে চাকর দাঁড়াবে, চাকর দাঁড়িয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে উকিল দাঁড়াবে। এর নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। কিছুদিন আগে ওই এনজিপি নিউ জলপাইগুড়িতে কাঞ্চনজঙ্ঘা ট্রেন থেকে নেমে একটু টিফিন করব, তো আমার মাথায় টুপি আর গালে দাড়ি দেখতে পেয়ে তিলক কাটা কয়েকজন নিচু জাত আমাকে বলছে, কাটোয়া ও কাটোয়া, মানে আমাকে বলছে অন্যদিকে মুখ করে, কাটোয়া। কাটোয়া মান বোঝেন? ওই যে মুসলমানদের চামড়া কাটা থাকে, কাটোয়া। আমি বললাম, তুমি যদি বামুন আর পণ্ডিত হতে তাহলে তোমরা জ্ঞানের অভাবটা থাকতো না। কারণ বেদে বলা হয়েছে, শোনো, নিরুপলিঙ্গ ছিদ দৃশ্য নাম ও নম ইন্দ্র যৌন উপস্রোত নামে নরসংস ভবিষ্যতে জরদস্য চোদিতা যুকেশস্য ব্রহ্মণ্যনাধু মনুষ্য কীরে আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম এই তঙ্কৌলগাত প্রায় জানিষু পরধর্মণি ধর্মাত্মনৈ সাতেন ভগবান বতরিষ্যতে অতত সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরাঙ্গীতি পণ্যগন্ধা নীলস্পর্শম। বেদে লেখা আছে, লেখা আছে ভগবত পুরাণে, লেখা আছে কল্কি পুরাণে এবং সামবেদের 2 নম্বর অধ্যায়ের 36 নম্বর মণ্ডপে লেখা আছে। ওখানে বলা আছে যে ইন্দ্রযৌন উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে, পৃথিবীর জমিনে আসবেন একজন মানব জাতির কল্যাণকর্তা। আল্লাহু আকবার। আল্লাহ, একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান আপনারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আগে আগে আসেন আপনারা।